বৃহস্পতিবার গভীর রাত থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় অভিযান শুরু করে জেলা পুলিশ। শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চলে। অভিযানের সময় পূর্বাচলের জলাভূমি থেকে ৬২টি SMG, ৪৪টি ম্যাগাজিন, ৫টি পিস্তল, ২টি রকেট লঞ্চার, ৪২টি হ্যান্ড গ্রেনেড, ২টি ওয়াকি টকি ও বিপুল পরিমাণ টাইমার ডিভাইস উদ্ধার করা হয়। সম্প্রতি আটক হওয়া এক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে এসব অস্ত্রের সন্ধান মেলে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। আমরা জন্মে আর দেখিনি, শুনি নেই, এই আজকে হলাম। আমাদের এলাকায় গেলে আর হয় না, এই প্রথম। আজকে এটা দেখিয়া মানে বিরাট আতঙ্কের একটা সৃষ্টি হইতেছে। আমরা এই দেশে কি করে থাকবো, কেমনে কি করবো। অভিযানের খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশের আইজি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে, বাংলাদেশের জনগণের জননিরাপত্তা নিয়ে, বাংলাদেশের উন্নয়ন নিয়ে, জনকল্যাণ নিয়ে একটি পর একটি ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য হয়তো কোনো অপরাধী চক্র এটা ব্যবহার করত। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস খতিয়ে দেখা হবে বলেও জানান পুলিশের প্রধান। তদন্ত জাস্ট শুরু হয়েছে, সময় লাগবে। দীপু সারোয়ার, ২১ টেলিভিশন। তার স্বীকারোক্তি অনুযায়ী সে বলেছে এখানে